গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছে। দর্শক, সবাই বলছেন যে সেনাবাহিনীকে কাজে লাগছে, সেনাবাহিনীকে মানুষ স্যালুট দিচ্ছে। তো বাংলাদেশের রাজনীতিতে যেখানে ওয়াকারকে নিয়ে নানান সমালোচনা, সেখানে সেনাবাহিনীর উপর জনগণের এই আস্থা এবং এই প্রশংসা, এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। এটা কিসের বার্তা দেয়? দর্শক, প্রথমে একটু আপনাদেরকে বুঝিয়ে নিই যে সেনাবাহিনীর কেন প্রশংসা করছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের বিপ্লবের মহানায়কেরা আসনাদ সার্জিসরা সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে ঢুকে নিরাপদ আশ্রয়ে এসেছেন। সেনাবাহিনী এই কাজটা করতে পেরেছে, এটা অসাধারণ, জীবন বাঁচিয়েছে। এক। দ্বিতীয় হচ্ছে এখন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী পান্ডাদের যে কয়টা উইকেটের পতনের খবর পাওয়া যায়, আওয়ামী পান্ডারা বলছে 9 উইকেটের পতন, মানে 9 জন জয় বাংলা হয়ে গেছে, ওদের আব্বা মুজিবের কাছে চলে গেছে 9 জন। তো যতটুকু হয়েছে বলা হয়ে থাকে এগুলো সব সেনাবাহিনীর অবদান, যে সেনাবাহিনীর পারানি বা গুলি বা যাই হোক এগুলোর ফলে হয়েছে, বা পিটানি। আবার ছাত্রলীগকে ধরে পিটিয়ে পারিয়ে জনগণের মন জয় করেছে সেনাবাহিনী। জনগণ তো সেনাবাহিনীর প্রশংসা করবেই। আবার আপনারা জানেন কারফিউ জারি করা হয়েছে, আর কারফিউ বাস্তবায়ন বেসিক্যালি সেনাবাহিনীর দায়িত্ব। পুলিশ একদম ব্যর্থ, বরং পুলিশ একটা কঠিন বেকায়দায় পড়লো। কেন্দ্রীয় পুলিশ কি বার্তা দেয় কিংবা কি ব্যাখ্যা দেয় আমি জানি না, তবে জুলাই বিপ্লবের পর পুলিশের সামনে যে সুযোগ ছিল যে জনগণের পুলিশ হয়ে ওঠার, কিন্তু না, এই গোপালগঞ্জের ঘটনায় একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে হাসনাত আব্দুল্লাহ অস্ত্রধারী সন্ত্রাসীদের দিকে বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সেখানে পুলিশ সদস্যরা 2-4 জন ছাত্রলীগ দেখে পালিয়েছে। এবং এই যে ঘটনা ঘটবে এটা পুলিশ জানতো। বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে হামলা করতে গিয়েছে, কিছুদিন যাবত প্রস্তুতি নিয়েছে, পুলিশ সব জানতো, অথচ পুলিশের বিষয়ে উদাসীন ছিল। অতএব পুলিশ একটা কঠিন ধরা খেল। এর বিপরীতে সেনাবাহিনীর যে অ্যাকশন, হ্যাঁ, সেনাবাহিনীর সমালোচনা করেছে নাসিরুদ্দিন পাটোয়ারিরা, এবং সেনাবাহিনীর সমালোচনা আমরা করবো। সেনাবাহিনী তো ফেরেস্তা না, 1000বার সমালোচনা করবো। কিন্তু তারপরও আওয়ামী লীগের যদি 9 উইকেটের পতন ঘটে থাকে, বা মিনিমাম 4-5 উইকেটের পতন তো ঘটবে, এবং কারফিউ বাস্তবায়ন এবং আরো হামলাকারীদের গ্রেপ্তার করা, অবশ্যই মামলা হবে, যৌথ বাহিনীর অভিযান চলবে, চিরুনি অভিযান চলবে, ইন্টারনেট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম খবরও আওয়ামী বিভিন্ন পেজ থেকে সরানো হচ্ছে। গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসাবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তো যে কারণে আওয়ামী লীগ তছনছ হয়ে গেছে, সেই কারণ হচ্ছে সেনাবাহিনী। এখন সেনাবাহিনী আওয়ামী লীগকে যে পিটিয়েছে, এবার সেনাবাহিনীর প্রশংসা করছে জনগণ। কিন্তু এইখানে মজার ঘটনা আছে। দেখেন, আওয়ামী লীগ এক এক সময় এক একটা গুজব নিয়ে আসতো না মাঝখানে, কিন্তু তাদের সর্বশেষ ভরসা ছিল ওয়াকার। এই যে সিদ্দিকী নাজমুল্লাহ বা আওয়ামী লীগের লোকজন বলতো যে ওয়াকারের দিকে তাকিয়ে জাতি, অথবা ওয়াকারও তো রিফাইন্ড আওয়ামী লীগ রিপ্যাট্রিয়েশনের প্রজেক্ট নিয়েছিল, মনে আছে? যে না, ওয়াকারই হয়তো বা তাদের রক্ষা করবে। সেনাবাহিনী ধন্যবাদ, সেনাবাহিনীকে প্রশংসা করে আওয়ামী লীগের পালাতক লোকজন বিভিন্ন ফেসবুক পোস্ট দিত। আমি আসছি সেদিকে, যে বিএনপির আশা বর্ষা শেষ। এটা কেন বললাম? আওয়ামী লীগ বিএনপির একসাথে আশা বর্ষা শেষ। তো দর্শক, এখানে মজার যে বিষয়টা, যে সেনাবাহিনীকে অনেক রেসপেক্ট করা শুরু করেছিল, যদিও প্রথমে গালাগালি করতো যে সেনাবাহিনী বেইমানি করেছে বলে হাসিনা পতন হয়েছে, কিন্তু আবার ওয়াকারকে যেহেতু বিপ্লবীরা সমর্থন করেছিল, সমালোচনা করেছিল, এরপরে আওয়ামী লীগ আবার সেনাবাহিনীর প্রশংসা শুরু করেছে। না, সেনাবাহিনী আছে, সেনাবাহিনী আছে, সেনাবাহিনী নিউট্রাল, ও মুক্ত, এবং কত কথা। কিন্তু আজকে যে পিটানি খেয়েছে সেনাবাহিনীর, স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগ যেটা নাম দিয়েছে গোপালগঞ্জ গণহত্যা দিবস, এই সেনাবাহিনী আর ভুলেও আওয়ামী লীগের পক্ষ জীবনে নিবে না, বা যদি কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে এই সেনাবাহিনীকে ধরে ধরে গুম করবে, যেরকম সর্বশেষ হাসিনা ক্ষমতায় থাকতে জামাত শিবির ধরে ধরে গুম করত, ভারত বিরোধীদের ধরে ধরে হত্যা করত, ওই রকম এবার সেনাবাহিনী সদস্যদেরকে ধরে ধরে হত্যা করবে। এই কারণে সেনাবাহিনী জীবনে আর আওয়ামী লীগকে আসতে দিবে না। আর একটা, ওয়াকার হাসিনার আত্মীয়, বা হাসিনা ওয়াকারকে বানিয়েছেন, হোয়াট এভার, ওয়াকার যদি ভালো হয়ে যান, আমরা তাকে ফিল্ড মার্শাল বানিয়ে রাষ্ট্র গঠনে কাজে লাগাতে চাই, কিন্তু তিনি উল্টোপাল্টা করলে তাকে আমরা বরখাস্ত করতে চাই, জনগণ বরখাস্ত চাই।
তো ওয়াকার ভালো হতে বাধ্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সেনাপ্রধান ওয়াকার আর সেনাবাহিনী এক না। আমাদের জুলাই বিপ্লবে সেনাবাহিনী অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জনগণের পক্ষে ছিল। এটা হয়েছে সৈনিকদের কারণে এবং নিম্ন পদস্থ অফিসারদের কারণে। অতএব ব্যক্তি সেনাপ্রধান যাই হোক, সেনাবাহিনী ঠিক আছে, এটা একটা দিক। আর একটা হচ্ছে যে ওভারঅল সেনাবাহিনীতে যেরকম স্ট্রং চেইন অফ কমান্ড থাকে, তাতে ওয়াকার নির্দেশ ছাড়া এভাবে গোপালগঞ্জের আওয়ামী পান্ডাদের পাছা লাল করে দিতে পারে না, বা 8-9 জনকে একদম ওদের আব্বা মুজিবের কাছে পাঠিয়ে দিতে পারে না। এটা হয় না। এটা কেন হয়েছে? ওয়াকারের নির্দেশই হয়েছে। অতএব এই ওয়াকার আর আওয়ামী লীগকে আনবে আর এই ওয়াকারের উপর আস্থা রাখবে? হাসিনাকে ঘাট ধরে ওয়াকার পাঠিয়েছে, পালাতে বাধ্য করেছে, আবার ওয়াকারের আন্ডারেই গোপালগঞ্জের পাছা লাল করে দিয়েছে। এবং গোপালগঞ্জের নাম কিন্তু থাকবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। কিছুদিন পরে দেখবেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় গোপালগঞ্জের নাম পরিবর্তনের প্রস্তাব করবে। কি নাম হতে পারে আপনারা এটা নিয়ে গবেষণা শুরু করতে পারেন দর্শক। তো এই জায়গাটায় ওয়াকারকে নিয়ে বা সেনাপ্রধানকে নিয়ে আমাদের যতই বিরোধ বা আপত্তি সমালোচনা থাক না কেন, গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনী যেটা করলো, ওয়াকার বাহিনী যেটা করলো, এটা সত্যি প্রশংসার যোগ্য। এবং এই জায়গায় আওয়ামী লীগ আর কোনোদিন সেনাবাহিনীর উপর আস্থা রাখবে না, সেনাবাহিনী আওয়ামী লীগকে আর কোনো অ্যাডভান্টেজ দিবে না। কারণ একে অপরের এমন ঘটনা ঘটিয়েছে, মিল হওয়ার আর কোনো জায়গা নাই, রাস্তা নাই। বিএনপির ক্ষেত্রে সেম। এখানে বিএনপি কি কেন টেনে আনলাম দেখেন, সেনাবাহিনী সংক্রান্ত বিএনপির রাজনীতির দুইটা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন হচ্ছে তারেক রহমান সেনাবাহিনী কাউকে দেখতে পারেন না, কথা বলেন না। কারণ কি? তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছিল, পা উপর করে বেঁধে আচ্ছা মতো পিটিয়েছে। এটা অমানবিক। একজন জীবন্ত মানুষকে এভাবে নির্যাতন করা বর্বরতা, এটা করেছে সেনাবাহিনী। এই কারণে তারেক রহমানের প্রচন্ড ক্ষোভ, যার ফলে সেনাবাহিনী এ বিষয়ে সচেতন যে তারেক রহমানকে এই সেনাবাহিনী একদম পঙ্গু করে দিয়েছিল প্রায়। অতএব সেই তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে সেনাবাহিনীর খবর আছে। হাসিনা ক্ষমতা এসে সেনাবাহিনীকে দলীয় করার জন্য পিলখানা ট্র্যাজেডি ঘটিয়েছিল, তারেক রহমান ক্ষমতা আসতে বলে এরকম কোন একটা ঘটাবে, তারপরে সেনাবাহিনী কবজা করবে। এছাড়া জনগণ সংস্কার চায় না, জনগণ সংস্কার চায়, জনগণ নির্বাচন চায় না। কিন্তু নির্বাচনের একটা 18 মাসের মধ্যে বা ডিসেম্বরে নির্বাচনের একটা ডেডলাইন ওয়াকার দিয়েছিলেন। এই পয়েন্টের উপর ভিত্তি করে ভারতও দ্রুত নির্বাচনে ওয়াকারও চায়, বিএনপিও চায়। তা বিএনপি এবং সেনাবাহিনীর মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, বিশেষ করে সেনা প্রধানের সাথে, ওয়াকারের সাথে। কিন্তু এখন যা করছে সেনাবাহিনী বা যা ঘটেছে, এতে তো এই পরিস্থিতি তো নির্বাচন হতে পারে না। এতে মোটের উপরে সেনাবাহিনীতে থেকে আওয়ামী লীগ বিএনপি কিছু আশা করতে পারে না। এই সেনাবাহিনী জনগণের পক্ষে কাজ করবে। এই সেনাবাহিনীর সমালোচনা ওভারঅল যাই থাকুক, আজকে যেটা করেছে গোপালগঞ্জের ঘটনা, এতে আসনাদ সার্জিসটা তাদের প্রতি গ্রেটফুল থাকবে ডেফিনেটলি। এবং কারফিউ অবস্থায় যা করবে মজা বুঝবে। সুন্দর না? অনেক মজার।